যোগ দেন। সর্বনাশের প্রতিবাদে আজকের মিছিলে দলে দলে যোগ দেন। এই মিছিল থেকে আচরণের দুষ্কৃতিকারীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। এই মিছিল থেকে আচরণের দুষ্কৃতিকারীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। গতকাল রাতে দুষ্কৃতিকারীদের দ্বারা বিএনপির প্ল্যাটফর্ম জবাব চাই, জবাব দাও। অবিলম্বে দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার করতে হবে। অবিলম্বে দুষ্কৃতিকারীদের একটা বিক্ষোভ মিছিল করছি ভারতের কমিউনিস্ট পার্টির মার্ক্সবাদী পলাশা অঞ্চল কমিটির উদ্যোগে। কেন এই বিক্ষোভ মিছিল? আপনারা স্লোগানে শুনেছেন 27 ডিসেম্বর আমাদের যে ভাঙ্গা পুরানো বিজেপির শাসিত সরকারের যে ধনশাহী যে সিপিএম পার্টি অফিস, এই পার্টি অফিসে 27 ডিসেম্বর ত্রিপুরা রাজ্যের ইতিহাসে ঐতিহাসিক যে জনশিক্ষা দিবস, এই জনশিক্ষা দিবস আমরা পালন করছিলাম আমাদের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে। এই পতাকা গতকাল রাতে কে বা কারা নয় বিজেপির দুষ্কৃতিকারীরা রাতের অন্ধকারে পুড়িয়ে দিয়েছে। তার বিরুদ্ধে প্রতিবাদ, তার বিরুদ্ধে আজকে ধিক্কার জানানোর জন্য এই ধিক্কার মিছিল। তাকুরো মুখুরো চিনি ভরানো দপ্তর খেয়ানো চিনি ত্রিপুরার জন্য ইতিহাস জনশিক্ষা মানে চিনি ত্রিপুরার জন্য বরফ নিয়ে লেখাপড়া খায়নি ভাবে 79 বছর আগে রাজন্য শাসন নিয়ে আমল 11 জন বরফ জনশিক্ষা সমিতি খামানি, তার মানে জনশিক্ষা সমিতি খামানি রাজানি আমল চিনি বড় রথ মা লেখামা পড়িয়া লেখাপড়ে আমি ব্যবস্থা করি, অঙ্গনওয়াড়ি সেন্টার স্কুল করি, প্রাইমারি স্কুল করি, শুধু তামা মুখ চাথাই মুখ টাংথাই মাখায়াতি ও হাপংনি ও হাপং। রাজন্য শাসনে উপজাতি মহল্লায় লেখাপড়া করানোর জন্য না ছিল অঙ্গনওয়াড়ি সেন্টার, না ছিল প্রাইমারি স্কুল, না ছিল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। তারই পরিপ্রেক্ষিতে 79 বছর আগে কমরেড সুদর্ণ দেববর্মা, কমরেড দশরথ দেববর্মাদের নেতৃত্বে জনশিক্ষা সমিতি গঠিত হয়েছিল। এই জনশিক্ষা সমিতি 80 বছর আগে লড়াই সংগ্রাম করে 78 ইংরাজিতে প্রথম বামফ্রন্ট সরকার নৃপেন চক্রবর্তীর নেতৃত্বে তখনই ত্রিপুরা রাজ্যের মধ্যে উপজাতি মহল্লায় প্রাইমারি স্কুল থেকে শুরু করে অঙ্গনওয়াড়ি স্কুল থেকে শুরু করে হায়ার সেকেন্ডারি স্কুল আমরা দেখেছি। ত্রিপুরা রাজ্যের মানুষ যারা একটু বয়স্ক, একটু বয়স হয়েছে, অভিজ্ঞতায় আপনারা জানেন এর আগে রাজন্য শাসন 30 বছর কংগ্রেসের শাসন কিছুই হয়নি ত্রিপুরা রাজ্যের মধ্যে। সে অবস্থায় 78 ইংরাজিতে বামফ্রন্ট সরকার আসার পরে তিলে তিলে আমাদের উপজাতি মহল্লায় স্কুল, উপজাতি মহল্লায় অঙ্গনওয়াড়ি সেন্টার তৈরি করার মাধ্যমে আজকে এই উপজাতি সমাজ যে নবজাগরণ ঘটিয়েছে, শিক্ষায় আলোকিত হয়েছে, এটা জনশিক্ষা সমিতির তার আন্দোলনের ফসল, তার লড়াই করার ফসল। আজকে সেই জনশিক্ষা সমিতির পতাকাকে অন্ধকারে পুড়িয়ে দিয়ে বিজেপির দুষ্কৃতীরা তাদের যে কাপুরুষতা তা প্রমাণ করেছে।